দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ আরও ৫ শিক্ষার্থী এবং এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে একজন সহ এখনও পর্যন্ত এই ঘটনায় এই হাসপাতালে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্নে গতরাতে মারা যাওয়া ৫ শিক্ষার্থী হল এরিকসন আইমান, নাজিয়া, শায়ান ইউসুফ ও বাপ্পি, আর শিক্ষিকা হলেন মাসুকা। সকালে ব্রিফিংয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ডাক্তার সাইদুর রহমান জানান, গতরাত ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এরিকসনের মৃত্যু হয়। তার শরীরের ১০০% দগ্ধ ছিল। রাত ২টা ৩০ মিনিটে আয়নের মৃত্যু হয়, তার শরীরে ৯৫% দগ্ধ। একই সময় নাজিয়া ও শায়ান ইউসুফের মৃত্যু হয়। ভোর ৫টার দিকে বাপ্পির মৃত্যু হয়েছে, তার শরীরে ৪০% দগ্ধ ছিল। শিক্ষিকা মাসুকারও মৃত্যু হয় রাতে, তার শরীর ৮৫% দগ্ধ ছিল। এর আগে গতকাল মাহিরিন চৌধুরী, আফনান ফায়াজ, শামীম ও তানভীর কবির নামে ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্নের ৯ জন ও ঢাকা মেডিকেলে জুনায়েদ নামের একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসার সব রকমের প্রস্তুতি আছে জানিয়ে ডাক্তার সাইদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখনো পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। বার্ন ইউনিটের ৫ জন আইসিইউতে এবং ২ জন ভেন্টিলেশনে আছে বলে জানান তিনি। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন। আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে।